নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। আজকে একটু যাচ্ছি, যা দেখেছেন আপনাদের কেমন আছেন সেটা জানতেই ভুলে গেলাম। কেমন আছেন সবাই? যাই হোক, যা বলছিলাম, আজকে যাচ্ছি একটু জিয়ানের রেজাল্ট আনতে। বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা মেঘলা, জানি না কখন ঝপ করে বৃষ্টি নামবে, তবু আমার জন্য বেশ ভালোই। কি টাটকা টাটকা ফল নিয়ে এসছে। এখন ঠিক 8:30 বাজে, আর আমার 10টার মধ্যে পৌঁছাতে পারলেই হবে। এই আমার জানেন তো একটা সমস্যা আছে, এই সবজি ফল এসব দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি। তবে এখন তো কেনার উপায় নেই, এখন স্কুলে যাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। পোটলাপুটলি কি মেঘ করেছে বাবা, অন্ধকার হয়ে আসছে। আজকে আবার ঠিক করেছি বাসে করে যাব। এখান থেকে একটা নতুন বাস শুরু হয়েছে, একদম ডাইরেক্ট স্কুলের সামনে দাঁড়াবে, ওটায় গেলে বেশ সুবিধাই হবে। তো চলুন পাই কিনা দেখি, একটু দাঁড়াবো খানিকক্ষণ, যদি না পাই, একাই যাচ্ছি তো বেশি তাড়াহুড়ো নেই, হাতেও সময় আছে। মুখটা এদিকে তাকাচ্ছে না তো। হ্যাঁ, মালপোয়া ভাজা হয়ে গেছে, চলছে। তপন বৈরাগী, তোমার বিক্রি শুরু হয়ে গেছে কচুরি? চলি। এই মোড়ের এখানে এলে আমার ঠিক মনে হয় আমি পুরীতে পৌঁছে গেছি। আর বিশেষত এই স্ট্যাচুটার দিকে তাকালে তো আরও বেশি করে মনে হয়। কার বলুন তো স্ট্যাচুটা? শ্রী চৈতন্য দেবের। দেখবেন পুরীতে যদি যান কখনো বা গিয়ে থাকেন, তাহলে দেখবেন ঠিক এরকম একটা মোড়ের মাথায়, ঠিক যেরকম জায়গায় এই স্ট্যাচুটা রয়েছে দাঁড় করানো, ওরকমই একটা জায়গায় পুরীতেও আছে। খেয়াল করে দেখবেন। জিয়ানদের আজকে ক্লাস 1-এর রেজাল্ট বেরোবে, দেখা যাক কি হয়। তবে ওদের র্যাঙ্ক দেয় না, এমনি যেরকম নম্বর A+B+ ওই রকম করে আর কি। আর যেহেতু আমি এখনো পর্যন্ত জিয়ানকে পড়াই, তাই আমি রেজাল্ট আনতে গেলেই সুবিধা হয়, কারণ বুঝতে পারি তাহলে ওনারা টিচাররা বলেন যে কোনটাও পারছে না, কতটা ইমপ্রুভ করতে হবে কোন সাবজেক্টে। একবার ভাবছি অন্য দিনের মতন চলে যাই অটোয়, তারপর আবার ভাবছি না, হাতে যখন একটু সময় আছে তখন একটু দাঁড়াই। এখনো পর্যন্ত তো আসছে না, কখন আসবে কে জানে, দেরি না হয়ে যায় এবার। এই যে এবার দেখতে পাচ্ছেন ভালো করে, শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে আছেন, আর দুপাশে 2 ভক্ত বোধহয়। যাদের দুজনকে দেখলেন ওই ম্যামরা হচ্ছে জিয়ানের বেঙ্গলি ম্যাম। এবার যাব ইংলিশ ম্যামের কাছে, তারপরে আপনাদের একটা ভীষণ মজাদার আর একটা আমার করা সকাল সকাল বোকামির গল্প শোনাবো। তবে সেটা পরে শোনাচ্ছি, আগে যাই, সব কালেক্ট করে নিই, কথাবার্তা বলে নিই, তারপর শোনাচ্ছি। দাঁড়ান, ওদের ক্লাসটা আগে খুঁজে নিই। এইটাই মনে হয় ক্লাস 1B, তো হ্যাঁ এটাই মনে হয়, এখানেই মনে হয় যেতে হবে। আজকের মতো আমার কাজ শেষ হয়ে গেছে, রেজাল্ট কালেক্ট করে নিয়েছি, টিচারদের সাথে কথা বলে নিয়েছি, সবই মোটামুটি ঠিকই আছে। আর দাঁড়ান, আগে স্কুলটা তো একটু দেখিয়ে নিই আপনাদের। আর এখন কি হয়েছে বলুন তো, এখন জিয়ানের বন্ধুদের যারা মা, তারা আমার বন্ধু হয়ে গেছে। তো কেউ দেখছি খুব একটা আসেনি, কাউকে সেরকম দেখলাম না, আগে বোধহয় নিয়ে চলে গেছে। বৃষ্টি পড়ছে তো আসলে সেই জন্যই। যাই হোক, কয়েকজন আছে, দাঁড়ান আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো পরে। আজকে স্কুলে মারাত্মক ভিড়, মানে ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে আর কি, এমন অবস্থা।
একটু বলো বাংলা, বলো একটুখানি। বাংলা শিখেছো কতটা? একটু একটু শিখেছি। একটু একটু শিখেছো? আজকে রিসেপশন থেকে ভেতরে ঢোকা যাচ্ছে না, এত মারাত্মক ভিড়। আসলে সবাই নতুন ক্লাসে উঠছে, তো রিঅ্যাডমিশনের জন্য সবাই লাইন দিয়েছে। আজকে সকাল সকাল একটা কি বড় ভুল করে ফেলেছি জানেন তো। বললাম না বাসে করে আসবো, সে একটা ভুল বাসে উঠে পড়েছি। জিজ্ঞেস করলাম যে যাবেন কি না, এই স্কুল বৃত্তান্ত সব বললাম। তারপরে সে আমাকে এই স্কুলেরই হসপিটাল যেখানে, সেখানে নিয়ে চলে গেছে। মানে এদেরই স্কুল কলেজ অনেক কিছু আছে, তো কি কাণ্ড। তারপরে আবার সেই ভাগ্যিস এক্সট্রা টাইম নিয়ে বেরিয়েছিলাম, নইলে লেট হয়ে যেত। তারপর আবার নেমে সেই আবার দুটো অটো চেঞ্জ করে তারপর এলাম জানেন। মানে ওই বলে না, কপালে যেদিন দুঃখ থাকে। যাই হোক, একটু অপেক্ষা করতে হবে। এখন আসবে একটা বন্ধু, তারপর ওকে নিয়ে একবারে যাব, ওই বাসে করেই যাব ফেরত। চলো, ছেলে কই? নিয়েছো? তোমার রিনিউয়াল হয়ে গেছে? চলো যাই। বৃষ্টি পড়ছে ঠিক ঠিক করে। আমি ছাতা ক্যারি করি, ছাতা বড্ড মুশকিল লাগে আমার একা হাতে। আমি তো একা এসেছি সেই জন্য। এই জায়গাটা আপনাদের আগেও দেখিয়েছি, কিন্তু যতবারই দেখাই আমার এই জায়গাটার প্রতি ভালোবাসা আর যায় না। স্কুলের সব থেকে সুন্দর জায়গা বোধহয় এইটা, বারবার ঘুরে যেতে ইচ্ছা করে জানেন তো। আগে যখন আমরা প্রথম আসতাম জিয়ানকে স্কুলে দিতে, সব মায়েরা মিলে বসে খানিকক্ষণ এখানে আড্ডা মেরে তারপরে বাড়ি যেতাম। ওরা খেলতো বাচ্চারা এখানে, আর আমাদেরও একটা ছোটোখাটো পিকনিক হয়ে যেত। আমি ছাতার তলায় যাব না, আমার বৃষ্টিতে ভিজে ভিজে যেতে খুব ভালো লাগে। এদিকে যাবে তো, এই সাইড দিয়ে? আজকে কি হয়েছে জানো, আমার একটা ভুল বাসে উঠে পড়েছি। সেই নিয়ে চলে গেছে ওই মধ্যম গ্রামের দিকে, নিয়ে চলে গেছে। আমাকে বলছে কি নারায়ণা স্কুল আসতে এখনো দেরি আছে বলছে। না না স্কুল না, ওদিকে বোধহয় হসপিটাল আছে। স্কুল আছে এই একই। ও আমাকে বলছে দেরি আছে এখনো আসতে, দেরি আছে বলে যাচ্ছে। এবার আমি বলছি কি জানি। তারপর কত দূরে নিয়ে চলে গেছে, আবার ওখান থেকে আবার ফেরত এলাম। এবার মানে ওখান থেকে আবার অটোয় করে এতে নামলাম, ওই মোড়টাতে, চার মাথার মোড়টাতে। হ্যাঁ, আরে আমি জিজ্ঞাসা করছি, তাও বলছে দেরি আছে, এখনো দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, না আমি জানি, আমি বলেছি যে বিটি রোড বলছি, ওই যে রাস্তাটার নাম কি জানো? হ্যাঁ, কল্যাণী হাইওয়ে বললাম। তারপর বলছে দেরি আছে। বলবে কি যে আমি মহিষপথে যাচ্ছি। হ্যাঁ, ওরা যদি মহিষপথের পার্থপুর কিংবা মহিষপথের গাড়ি ধরে, হ্যাঁ তাহলে বলে দেবে হ্যাঁ মহিষপথে যাবে, আর না হলে বলবেন না যাবে না। হ্যাঁ, DN43। হ্যাঁ, আর হচ্ছে যে তোমার ওই 214। না না, আমি বাস নাম্বার জানি, 78/1 জিজ্ঞেস করে বললো। বলছি শোনো পুরোটা। হ্যাঁ, ওই দুটো বাস ওই মধ্যমগ্রাম বারাসাত চলে যায়। 214 ওইটা সাজিরহাট পর্যন্ত যায়। আর হচ্ছে যে তুমি এত কিছু জানলে কোথা থেকে? আমি রোজ আসা যাওয়া করছি, মানে এখন মুখস্থ হয়ে গেছে। 43 যেটা দক্ষিণেশ্বর, আর হচ্ছে যে তোমার ওই মধ্য বারাসাত যায়। হ্যাঁ, ওই দক্ষিণেশ্বরের গাড়িটাই তুমি হয়তো উঠেছিলে, ওটা বারাসাত যায়। আর আমি তো এই সাইডে কিছু চিনি না, জানি না কি অবস্থা। তবে জিজ্ঞাসা করে করে এবার বাই ওয়ান দুটো যায়, একটা রহড়া বাজার যায় আর একটা এই মহিষপথা। হ্যাঁ, আমাকে বললো যে দুটো আছে, একটা মানে ওই রহড়া বাজারের দিকে যায়, আর একটা এই সাইডে আসে। বলে একদম স্কুলের সামনে নামিয়ে দেবে। আজকে আমার কপালে ছিল না স্কুলের নাম সামনে নামা। এই পেছন দিক থেকে চলে আসি, ওই সামনের বাসটা তো বাবুঘাট অব্দি যাবে। কি আজ ফ্যাসাদে পড়ে গেছিলাম। আবার দুখানা চেঞ্জ করে তারপর এলাম, দুখানা অটো চেঞ্জ করে তারপরে এলাম। এটাই তো বাবুঘাট অব্দি যাবে, পার্ক HB টাউন। চলো উঠে বসি। আস
এটা তো ফাঁকা ফাঁকাও যায়, বললো ফাঁকা ফাঁকাই যায়। বলো, কিছু বলবে? কিছু বক্তব্য আছে তোমার, বলতে চাও? সবাই শুনতে পাবে, তাহলে বলতে চাও কিছু? কি বলবে? লজ্জা পেয়ে গেছে, এত অন্য সময় দুষ্টুমি করে যাচ্ছে, আর এখানে এসেই লজ্জা পেয়ে গেছে। পড়ার কি হলো, কি রেজাল্ট কেমন হলো? হয়েছে মোটামুটি, না ভালো, না খুব ভালো? মোটামুটি হয়েছে, সবারই তাই। বৃষ্টিতে রাস্তাঘাটের কি অবস্থা, খানা খন্দ, তাতে জল ভরে রয়েছে, পা ডুবে যাচ্ছে। কতটুকু দেখাতে পারলাম জানি না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন, বাড়ি এসে গেছে সামনে, যাই, ঢুকতে পারলে বাঁচি। মোটামুটি হয়েছে রেজাল্ট। ওয়েদারটা ভালো আছে না, সেই জন্যই তাও অতটা কষ্ট কম হচ্ছে। সময় রায়ানের মায়ের সাথে ফিরলাম, রায়ান আর রায়ানের মায়ের সাথে, পুরো রাস্তাটা। আর বৃষ্টি পড়েছে, জল কাদা চারিদিকে, কি ঘেন্না করছিল আসতে, হাঁটতে পারছিলাম না, পায়ের মধ্যে আমার হয়ে গেছে, কেটে গেছে হাঁটতে গিয়ে। জুতোটায় আমার একটু হিল ছিল তো, এবার সেই জুতোটা পরে কি অবস্থা, এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটতে খুব অসুবিধা হয় তো। তারপরে এলাম, যাই হোক, বৃষ্টি পড়ছে বলে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই লাগলো আসতে। একটুখানি এবড়ো খেবড়ো রাস্তা ছিল ঠিকই, কিন্তু তবুও ভালোই লাগলো। আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো বেশ, তাই না? তুমি তো যাওনি, তুমি কি করে জানবে? তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর খুব শিগগিরই। হ্যাঁ, জামা ভেজেনি, আমি বলিনি আগে, প্লাস্টিকের জামা পরে গেছিলাম। না, আমি প্লাস্টিকের জামা পরে গেছি, রেনকোটের মতো জামাটা। আচ্ছা ঠিক আছে, বলে নি আমি সবাইকে আগে। তাহলে শেষ করলাম এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর খুব শিগগিরই তাহলে একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।